তুই আমার মুখটা ডিভোর্স বের কথা বের করছিস, আমি তো ছাড়বো না। না আমি ছাড়বো না। কেন যাইবে না তুমি? তুমি কেন সিনক্রেট করতেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন এই যে ভাইরাল হইছো তাহলে আবার তুমি এত দেখছো কেন? তুমি কি করছো ঝিনাইদহ এবং এই ঢাকা সবাই ভালো জানে। হ্যাঁ তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা যাকে সবকিছু দাও। ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার আর নেওয়ার কোনো উপায় আছে? একটু সমাধানে যান, একটু সমাধানে যান। আপু সমাধান কিছুই না। আমি দেশে কেন মিথ্যা কথা বললো? আমার তো আগেই জায়গা, আমি কেন যাবো না? আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো? ওর মা সবসময় মা করে বউ বউ করে, ওর সাথে কিছু আমি যাবো। তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে। তো আমি এখন কি করব? আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাঝে ওর মাথা বিষ পড়ায় রেখেছে। তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না। ও কিন্তু বউ ব্যবসায়ী, আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে, আমার সংসার তো করা লাগবে। পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়েই গেছি ভাই, এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে, এই কারণে আমি ভিডিও করি। তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই, আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার। ভিডিও করে টাকাও আমার দিচ্ছে না, কোনো কিছুই আমার দিচ্ছে না। আমি 3 বেলা রান্না করি, আমি 1 বেলা খাই। আমি ওই যে ভিডিও করতে পারছি না, আমি ওই যে সাজিয়ে গুছিয়ে ওর মতন মিথ্যা কথা, ওই যে মিথ্যা কথা বলতে বলে, ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিওতে, সে টাকা কিন্তু আমার দিইনি, শুধু ভিডিও পর্যন্তই, বুঝেছেন? তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না, ওইগুলো দেখায় আবার নিয়ে নেয় টাকা। ওই যে গাড়ি কিনে দাও, 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে R15 সাদা কালারের। আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না, ওইটা আমার সামনে আসছিল। পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ড টু ওসি। এ কথা আমি জানি না, ওরা শুনতে পারলে আমার কি করবে, তারপরেও বলে ফেললাম। তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে, আমার বড় চাকরি করে, মান সম্মানের ভয় আছে, তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না। ও কিন্তু বউ ব্যবসায়ী। তা আমি আসলে ও কি মেয়ে আমার খাওয়াইলো, বুঝেছেন? খাওয়ার পরে আমি উলমত পাগল হয়ে গেলাম। ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো, সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা আছে না আপনার, ওই যে ফ্লাইওভার, জসিমউদ্দিন ফ্লাইওভার, অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটোয় উঠাই দিল, দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গেছিল, নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল। আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাঝে ওর মাথা বিষ পড়ায় রেখেছে। কাপড় কেটে নিয়েছে, বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল কথা আপনারা শোনেন কিভাবে? ওর বাড়ির লোকই কাপড় কাটে, বাইরের লোকে কোনোদিন ওদের বাড়ি ঢুকতে পারেন। ওদের বাড়ির একটা সুতো, আমার মা মুড়ি নিয়ে গিয়েছে, তারপরে হলো বাতাসা, মাছ, মানে যা যা লাগে, মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে। বিশ্বাস করেন একটা মুড়ি, 1 পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিইনি, শিখাই দিয়েছে যা তাই বলেছি, সংসার তো করা লাগবে, বিয়ে করে ফেলেছি, ভাইরাল হয়ে গেছে, এখন কি করবো বল? আলমের সামনে যাবে, আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর নিয়ে আমি সংসার করবো না, আপনারা আসেন আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন। এই যে অনেকগুলো ভয়েস দিয়েছে, কিন্তু এই দেখেন অনেকগুলো ভয়েস দিয়েছে। হ্যাঁ পদক্ষেপ আসলে সামনে পালি তো জুতোর বাড়ি কয়টা দিতাম, টাকা পয়সা কিছু লাগতো না, জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম। আমি আসলে টাকার ভুক্তভোগী না, আমার হয়তো লাইফে ভালো কিছু হবে, ভালোর থেকেও ভালো আছে, খাট ভাঙলি খুঁড়ো আছে, তার ভালো আরো আছে, পড়ে থাকবো না আমি। জুতোর বাড়ি দিয়ে শেষ হয় না, কি করব ভাই বলেন? ও তো মুখ বয়ান, ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন, ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে। ওই আপনার শোনেন, এবার কথা বলার সময় আমার কথা আমি জানি কেউই বিশ্বাস করবে না, তারপরও আমার যতটুকু বলার, আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে, তাই আমি এই কথাগুলো বলছি। আমিও ছাড়বো না, আমি সংসার করতে আসিছি, সংসার করবো ইনশাল্লাহ, যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো, তাও আমি সংসার করি। কিভাবে পটাবে আসলে একটা মেয়ে যা যা চায় আর কি, ড্রেস, রেস্টুরেন্টে ভালো ভালো 5 স্টারে নিয়ে যাওয়া, আর এখন বিয়ের পরে আপনার হলো ওই যে 120 টাকার পিৎজা খাওয়াই, কিন্তু ভিডিও করে 10টা 50টা ভিডিও করে নিয়ে চলে যায়, বুঝেছেন? না না লোভে পড়ে না, আমি আসলে আমার তো এক্স ছিল, তো আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে, ও আমার বলছিল একটা বাচ্চা কাচ্চা নেবে, সংসার করবে, নেশা করে না, এই লোভে আমি ওর কাছে আসছিলাম। নামাজ কালাম পারে, ওর সাথে যতদিন আমি কথা বলেছি, রাত 3টা 4টা পর্যন্ত, বিয়ের আগে 2 মাস মতন কথা বলেছি, তখনও এই ফোনটা রাখো, নামাজ করে কল দিচ্ছি, কিন্তু ওর কখনই কিন্তু কেউ ও নামাজ পড়ে না। বিয়ের পরে ওই 1 ওয়াক্ত, আমিও নামাজ পড়ছি, কিন্তু ও নামাজ পড়ে না।